মাধ্যমিক পরীক্ষা এইমাত্র শেষ হলো। এরপর শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা সকলেই জানো যে আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম পরীক্ষা শুরু হচ্ছে বাংলা বিষয় দিয়ে। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে আশা করি তারা খুব ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ। শেষ মুহূর্তের প্রিপারেশন তোমাদের চলছে। এখন পর্যন্ত যারা বাংলার সমস্ত ইউনিটগুলি ভালো করে পড়ে উঠতে পারোনি বা তোমাদের প্রিপারেশন ফুলফিল করে উঠতে পারোনি, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি কিছু শর্টকাট টপিক তোমাদেরকে বলতে চলেছি, যে টপিকগুলি তোমরা ফলো করলে খুবই অল্প সময়ের মধ্যে খুবই কম পড়াশোনা করে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেতে পারবে এবং উত্তরও ভালো করে দিতে পারবে। এই ভিডিওতে আমি মোস্টলি 5 নম্বরের প্রশ্নগুলি কোন কোন টপিক থেকে আসতে পারে এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন এবছর আসবেই আসবে সেই টপিকগুলো নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের জন্য কোনো রকম সাজেশন হয় না বা সাজেশন দেওয়া যায় না, কারণ এমসিকিউ ও এসিকিউ টাইপ প্রশ্নের জন্য তোমাদের গোটা বই কিন্তু পড়তে হবে। যতগুলো কবিতা, গল্প, নাটক তোমাদের রয়েছে সমস্ত ইউনিটই তোমাদেরকে কিন্তু পড়তে হবে। ভাষা, শিল্প, সংস্কৃতি যে বইটি রয়েছে সেই বইটিও তোমাদেরকে খুঁটে খুঁটে পড়তে হবে, কারণ সেখান থেকেও কিছু শর্ট প্রশ্ন করা হয়। তো আজকের ভিডিওতে শুধু 5 নম্বরের প্রশ্নের জন্যই কিন্তু আমি টপিকগুলো বলবো, যে টপিকগুলো থেকে প্রশ্ন এবছর আসবেই আসবে। সেই টপিকগুলো তোমরা আশা করি দেখে যাবে, তাহলে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু তোমাদের হাতছাড়া হবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সাহিত্য চর্চা বইয়ের প্রথম যে অংশ সেটি হচ্ছে গল্প। তোমরা জানো যে তোমাদের মোট গল্প পড়তে হয় 3টি: কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। এই 3টি গল্পের মধ্যে ভাত গল্পটি তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই আসবে। 2টি প্রশ্ন আসে, যে কোনো একটা প্রশ্ন তোমরা ভাত গল্প থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে শুধু ভাত গল্পটি যদি 5 নম্বরের জন্য পড়ে যাও তবুও কিন্তু তোমরা 5-এর জন্য গল্প থেকে একটা প্রশ্ন পাবে। ভাত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদের আমি বলে দিচ্ছি, যে লাইনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। সেটি হচ্ছে: মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে গেল, তার বিয়ে হয়নি, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। এই লাইনটি খুবই ইম্পর্ট্যান্ট, এই লাইনটি তোমরা ভালো করেই দেখে যাবে। এর সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। এই কয়েকটি লাইন তোমরা ভালো করে দেখে যাবে। এই লাইন থেকেও প্রশ্ন আসতে পারে, এই লাইনের বাইরেও প্রশ্ন আসতে পারে। তোমরা বইটাকে ভালো করে পড়বে, যাতে করে কোনো লাইন তুলে প্রশ্ন হলে যাতে তোমরা সেই লাইন থেকে তোমরা ভালো করে উত্তর লিখতে পারো। এরপর আসি কবিতা অংশে। তোমাদের মোট 5টি কবিতা পড়তে হয়: রূপনারায়ণের কুলে, শিকার, আমি দেখি, মহুয়ার দেশ এবং ক্রন্দনরতা জননীর পাশে। তো এই 5টি কবিতার মধ্যে তোমাদের জন্য এবছর যে কবিতা থেকে প্রশ্ন আসবেই আসবে সেটি হচ্ছে মহুয়ার দেশ, আমি দেখি। এই 2টি কবিতা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। মহুয়ার দেশ এবং আমি দেখি এই 2টি কবিতা থেকে 2টি প্রশ্ন আসতে পারে, আবার একটি তো আসবেই আসবে। তো মহুয়ার দেশ এবং আমি দেখি এই 2টি কবিতা তোমরা খুব ভালোভাবে দেখে যাবে, কারণ এই 2টি কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। এই 2টি কবিতা তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কবিতা অংশ থেকে 5 নম্বরের প্রশ্ন তোমাদের হাতছাড়া হবে না। মহুয়ার দেশ থেকে গুরুত্বপূর্ণ যে লাইন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই লাইনগুলি হচ্ছে: ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। নামক মহুয়ার গন্ধ, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এই কয়েকটি লাইন তোমরা ভালো করে দেখে যাবে। এই লাইনের বাইরেও প্রশ্ন আসতে পারে, তবে তোমরা কবিতাটি যদি ভালো করে দেখে যাও বা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা ভালো করেই উত্তরটি লিখতে পারবে। তো এরপর হচ্ছে আমি দেখি কবিতা থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলি হচ্ছে: গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, আমার দরকার শুধু গাছ দেখা। এই কয়টি লাইন তোমরা ভালো করে দেখে যাবে। এই লাইনগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তবে এই লাইনের বাইরেও প্রশ্ন আসতে পারে। তোমরা ভালো করে কবিতাটি পড়ে যাবে। নাটক ইউনিট থেকে
5-এর জন্য একটি প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হয়। সেখানে দুটি নাটক রয়েছে, দুটি নাটক থেকে দুটি প্রশ্ন আসে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। সেক্ষেত্রে তোমাদের দুটি নাটক হচ্ছে বিভাব এবং নানা রঙের দিন। এই দুটি নাটকের মধ্যে তোমাদের যেটা সবথেকে বেশি পড়তে ভালো লাগে সেটি ভালো করে পড়বে। অর্থাৎ যদি বিভাব পড়তে ভালো লাগে তাহলে বিভাব ভালো করে পড়বে, নানা রঙের দিন পড়তে তোমাদের ভালো লাগে তাহলে নানা রঙের দিন ভালো করে পড়বে। তবে আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রীরা বিভাব নাটকটিকেই বেশি প্রেফার করে। তো বিভাব নাটক থেকে প্রশ্ন আসবেই আসবে, তোমরা বিভাব নাটকটিকে খুব ভালো করে পড়বে 5 নম্বর প্রশ্নের জন্য। এর পরের অংশ হচ্ছে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। এই অংশ থেকে একটি প্রশ্ন উত্তর করতে হয়, দুটি প্রশ্ন থাকে, আন্তর্জাতিক কবিতা থেকে একটি প্রশ্ন এবং ভারতীয় গল্প থেকে একটি প্রশ্ন। এখানে আন্তর্জাতিক কবিতাটি রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক। এই দুটি কবিতা এবং গল্প থেকে একটি একটি করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমাদের যেটা পড়তে ভালো লাগে সব থেকে বেশি, যদি কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যদি ভালো লাগে তাহলে এই কবিতাটি ভালো করে পড়বে, আর যদি তোমাদের অলৌকিক পড়তে ভালো লাগে তাহলে অলৌকিক গল্পটি ভালো করে পড়বে 5 নম্বরের প্রশ্নের জন্য। যে কোনো একটি ভালো করে পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তবে বেশিরভাগ ছাত্রছাত্রীরা অলৌকিক গল্পটি পড়তে বেশি পছন্দ করে, তাই অলৌকিক গল্পটি তোমরা ভালো করে পড়ে নেবে। অলৌকিক গল্প থেকে মেন কয়েকটি লাইন আমি বলে দিচ্ছি, যে লাইনগুলো তোমরা ফলো করবে। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, গল্পটা মনে পড়লেই হাসি পেত। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক হলো ট্রেনটা থামানো হবে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। এই কয়েকটি লাইন তোমরা ভালো করে ফলো করবে, এই লাইনগুলি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তবে অন্য লাইন থেকেও প্রশ্ন আসতে পারে, তোমরা গল্পটি ভালো করে পড়বে। এরপরে ইউনিটটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা। এই আমার বাংলাতে 5টি প্রবন্ধ তোমাদের পাঠ্য। কলের কলকাতা, ছাতির বদলে হাতি, হাত বাড়াও, গারো পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা। তো এই 5টি প্রবন্ধের মধ্যে যে কোনো দুটি প্রবন্ধ আমি বলছি যেখান থেকে এবার প্রশ্ন আসবেই আসবে। দুটি প্রশ্ন আসে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা তোমাদের এবছরের জন্য যে দুটি প্রবন্ধ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গারো পাহাড়ের নিচে এবং মেঘের গায়ে জেলখানা। এই দুটি প্রবন্ধ তোমরা ভালো করে পড়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা পড়ে রাখবে হাত বাড়াও এই প্রবন্ধটি। এই 3টি প্রবন্ধ পড়লে তোমরা দুটি প্রশ্ন পেয়ে যাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই 3টি প্রবন্ধ তোমরা ভালো করে পড়বে। বাকি কলের কলকাতা আর হচ্ছে ছাতির বদলে হাতি, এই দুটি প্রবন্ধ তোমাদের পড়তে হবে না, কারণ এই দুটি প্রবন্ধ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না। এর পরের ইউনিট হচ্ছে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস। এই অংশ থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। তো তোমাদের এখানে অনেকগুলো ইউনিট রয়েছে, বাংলা বিজ্ঞান চর্চা, চলচ্চিত্র, গান, চিত্রকলা, আর হচ্ছে বাংলার ক্রীড়া সংস্কৃতি অর্থাৎ খেলাধুলা। এই 5টি অংশ থেকে যে কোনো 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো এবছর যে অংশটি থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে সেটি হচ্ছে বাংলা বিজ্ঞান চর্চা। বাংলা বিজ্ঞান চর্চা থেকে তোমাদের এবার প্রশ্ন আসবেই আসবে। আর বাকি থাকলে একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের জন্য তোমাদের আরও 3টি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। সেই অধ্যায়গুলি কি কি আমি বলে দিচ্ছি। চলচ্চিত্র, গান আর হচ্ছে চিত্রকলা, এই 3টি অধ্যায় তোমরা দেখে নেবে। আর একটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেটি হচ্ছে বাংলা বিজ্ঞান চর্চা। বাংলা বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে এবছরের জন্য পড়তে হবে সেই প্রশ্নগুলি হলো বাংলায় বিজ্ঞান চর্চার ইতিহাসে বোটানিক্যাল গার্ডেনের ভূমিকা, বাংলা বিজ্ঞান চর্চায় ডাক্তার নীলরতন সরকারের ভূমিকা, বাংলা বিজ্ঞান চর্চায় কাদম্বিনী বসু গাঙ্গুলির অবদান, এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, আর সেই সঙ্গে সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা, এই দুটি অংশ তোমরা ভালো করে দেখে যাবে। আর বাকি যে 3টি টপিক বললাম, গানের ইতিহাস, গানের ইতিহাসের মধ্যে তোমরা দেখে যাবে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলামের গান, লোকগান। এই লোকগানের 2টি ধারা সম্পর্কে আলোচনা, সেখানে ভাওয়াইয়া ভাটিয়ালি সম্পর্কে একটু দেখে যাবে, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। চিত্রকলা থেকে যামিনী রায়,
নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ দেখে যাবে। চলচ্চিত্র থেকে দেখে যাবে বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটারের অবদান, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, আর সেই সঙ্গে দেখে যাবে তথ্যচিত্রের ধারা। আর বাকি থাকলো ভাষা ইউনিট। এই ভাষা ইউনিট থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়। 2টি প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। এখানে তোমাদের অধ্যায় রয়েছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। তো এই 4টি ইউনিটের মধ্যে, এই 4টি অংশের মধ্যে তোমাদের যে কোনো 2টি অংশ তোমাদের পড়তে হবে। সেটি হচ্ছে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। এই 2টি অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। 2টি প্রশ্নই পেয়ে যাবে, যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। তো রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই 2টি অংশের মধ্যে যে কোনো একটি অংশ তোমরা খুব ভালো করে পড়ে যেও। বিশেষ করে বাক্যতত্ত্ব অধ্যায়টি তোমরা খুব ভালো করে পড়বে। সেখানে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ, বাক্যের অর্থগত বা ভঙ্গিগত শ্রেণীবিভাগ, এই 2টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যেও। একটি প্রশ্ন তোমরা হয়তো পেয়ে যাবে। আর হচ্ছে রূপতত্ত্ব থেকে রূপমূলের বিভিন্ন শ্রেণীগুলি, যেমন মুক্ত রূপমূল, বদ্ধ রূপমূল, জটিল রূপমূল, মিশ্র রূপমূল, এই রূপমূলের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো ভালো করে দেখে যাবে। এর মধ্যে থেকে তোমরা 5 নম্বরের জন্য প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটি হচ্ছে প্রবন্ধ রচনা। তোমাদের এই অংশ থেকে 4টি অধ্যায় থেকে প্রশ্ন হয়, তার মধ্যে একটি অধ্যায় হচ্ছে প্রবন্ধ রচনা। তো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা যেগুলো তোমাদেরকে পড়তে হবে বা দেখে যেতে হবে, সেই প্রবন্ধগুলি হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, বিশ্ব উষ্ণায়ন, সোশ্যাল মিডিয়া, খেলাধুলা, মহাকাশযানের সাফল্য, পরিবেশ, দেশপ্রেম, সৌজন্য, শিষ্টাচার। এই টপিকগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এই টপিকগুলো থেকে যে প্রশ্ন আসতে পারে তার কোনো মানে নেই। তোমাদের তো প্রবন্ধ সব পয়েন্টসগুলো দেওয়া থাকে, তোমাদের সেই পয়েন্টসগুলো থেকেই উত্তর লিখতে হয়। এর পাশাপাশি থাকে একটি জীবনী থাকে। সেই জীবনী, যে কোনো জীবনী আসুক না কেন, তোমাদের সেই জীবনীর যে মেন টপিক সেগুলো দেওয়া থাকে, সেই তার উপরে বেস করে তোমাদেরকে উত্তর লিখতে হয়। যদি তোমরা প্রবন্ধ রচনা কমন যদি না পাও তাহলে জীবনী এই অংশ থেকে উত্তর করবে। সুন্দর করে গুছিয়ে বাক্য গঠন করে তোমরা জীবনী থেকে উত্তর লিখবে, সেখান থেকে কিছু নম্বর তোমরা পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি তোমাদের খুবই উপকারে লাগতে পারে এবং সামনে আর কয়েকটা দিন মাত্র সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা যাতে ভালো করে প্রিপারেশন নিতে পারো, সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরাও এই ভিডিওর উপকারিতা পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই।